প্রেমের টান যে কোনো সীমানা মানে না, তারই এক নাটকীয় উদাহরণ ধরা পড়ল মেখলিগঞ্জ সীমান্তে। ইনস্টাগ্রামে পরিচয়, সেই থেকে প্রেম, আর সেই প্রেমের টানে বাংলাদেশি গৃহবধূ গুলশানা আক্তার বৈধ পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে ঢুকে পড়েন। এদিকে তাকে নিতে চলে আসেন মালদার বাসিন্দা দত্ত যাদব, যিনি কর্ণাটকের বিদার জেলায় ঠিকাদারের কাজ করেন। দুজনেই বিবাহিত, তবু সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা সম্পর্ক পরিণত হয় পরকীয়া প্রেমে। জানা গেল গত জুলাই মাসে গুলশানার ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে পা রাখেন। বিএসএফের সন্দেহে তাদের আটক করা হয় এবং ভারতীয় পাসপোর্ট আইন ও ফরেনার্স অ্যাক্ট ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় প্রেমের নামে সীমান্ত লঙ্ঘনের পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও বৈধতার প্রশ্নও উঠে এসেছে। ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে দুজনকে এবং তদন্ত চলছে। উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন, বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? কিছু জায়গায় দেখুন, সব পঞ্চায়েত তো আমাদের নয়, নানা দলের আছে। পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না। এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে, এমপিও আছে। ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার জন্য 186টা টিম পাঠানো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই।